আমরা আজকে একটি মানববন্ধন করেছি যে আমাদের গাজীপুরের সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং পা থেতলে দেওয়া হয়েছে। আমরা এই মানববন্ধন করে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আমাদের সাংবাদিকের নিরাপত্তা দাবি করেছি, সাংবাদিকদের নিরাপত্তা আইন আমরা চেয়েছি। তো আজকে আমাদের স্থানীয় লালমাটির স্থানীয় পত্রিকা, জনপ্রিয় মারাত্মকভাবে জখম করা হয়েছে। আমরা এর প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই হেলাল কবিরের উপরে যারা হামলা চালিয়েছে, আমরা শুনেছি যে এখানে সদর থানার ওসি সাহেব এসেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। এই হেলাল কবিরের উপরে যারা হামলা চালিয়েছে, অভিযোগ দেওয়ার আগে অভিযোগ কতক্ষণে দেবে সেই অপেক্ষায় না থেকে 24 ঘন্টার ভিতরে সকল দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। না হলে আগামীকালকেই আমরা মানববন্ধন করব এবং আরও অন্যান্য কর্মসূচি গ্রহণ করব। সাংবাদিকের উপরে হামলা মানে গণমাধ্যমের টুটি চেপে ধরা। এই টুটি যারা চেপে ধরে, কোনো দল নেই, কোনো মত নেই, তারা সন্ত্রাসী, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। এই লাইভটি যারা দেখছেন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার যারা দেখছেন, অবিলম্বে এই দোষীদেরকে গ্রেপ্তার করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন যে লালমিয়াটে গণমাধ্যমের উপরে হামলা হলে প্রশাসন গণমাধ্যমের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা সেই উদাত্ত আহ্বান প্রশাসনের কাছে জানাতে চাই এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে পারিবারিক দ্বন্দ্ব বলতে কোনো কিছু নাই। একজন সংবাদকর্মীকে তারা তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে, ছুরি দিয়ে আঘাত করেছে। সেখানে পারিবারিক দ্বন্দ্ব হোক আর কি হোক, সেটা দেখার বিষয় না। তারা যেটি করছে ফৌজদারি অপরাধ করছে, তারা ফৌজদারি অপরাধ করতে হবে না। আমার সংবাদকর্মী যদি অপরাধ করে থাকে, অবশ্যই তার আইনানুগভাবে বিচার হবে। আপনার আইনের কাছে যান, আপনারা নিজে ফৌজদারি অপরাধ করেছেন আর যারা কমেন্টস করছেন যে এখানে পারিবারিক দ্বন্দ্ব, সব কিছু ফালাই দেন। সংবাদকর্মীর গায়ে হাত তুলেছে, এটার প্রতিবাদ আমরা করব এবং অন্যায় করেছে, ফৌজদারি অপরাধ আপনি আমি কেউ করতে পারি না। তাকে যেভাবে আহত করা হয়েছে, এটি আসলে আমরা নিজে আহত হয়ে গেছি তাকে দেখে। ভাষায় বোঝাতে পারবো না, আমাদের সাংবাদিকের উপরে এই হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। ধন্যবাদ।